আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে দুইটা রেসিপি থাকবে একই ভিডিওতে, সবাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, খুবই মজার হতে যাচ্ছে। তো মাছটাকে প্রথমে কেটে ধুয়ে একটু লেবুর রস দিয়ে মেখে রেখে দিয়েছি। এখানে কিন্তু আমি লবণ দিয়ে ধুইনি, কারণ এই মাছে লবণাক্ত একটা আষ্টে গন্ধ থাকে, সেই জন্য লেবুর রসটা দিয়ে মেখে ধুয়ে নিতে হয়, তাহলে খেতে অনেক ভালো লাগে। তারপরে এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, একটু আদা রসুন বাটা আর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া দিয়ে সুন্দর করে মেখে নিব মাছটাকে সুন্দর করে মেখে তারপরে রেখে দিব। তো সাথে একটু ধনিয়া পাতা আর লেবুর রস দিয়ে দিয়েছিলাম। তো মাছটাকে আমি মেখে নিচ্ছি। সব কিছু দিয়ে এইভাবে মাছ মাখালে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তারপরে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে কড়াইতে তেল গরম করতে দিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি। তো আজকে আমি দুইভাবে মাছটাকে ভাজবো। তো এখানে আমি একটা কোটিংয়ের মশলা রেডি করছি। এখানে 1/2 কাপ ময়দা, তারপরে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিব লবণ, তারপরে দিয়ে দিব একটু সাদা তিল। তারপরে সাদা তিলটা দিয়ে আমি আর একটু কাসুরি মেথি দিয়ে দিব। এটা আমার ঘরে ছিল, এটা দিলেও হবে না দিলেও হবে, কারণ এই ফ্লেভারটা দিলে খেতে অনেক ভালো লাগে। থাকলে দেওয়ার ট্রাই করবেন, না থাকলে না দিলেও চলবে। তারপরে সুন্দর করে মেখে আমি মাছের সাথে কোটিংটা মেখে দিয়ে দিলাম। তো এইভাবে নিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন একটা বেগুনটাকে প্রথমে ধুয়ে নিয়েছি আমি, তারপর পিস পিস করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে আজকে কিন্তু অসাধারণ 2টা রেসিপি আছে, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো এখানে আমি বেগুনে মশলা দেওয়ার সময় ক্যামেরা অন করতে ভুলে গিয়েছি। এখানে শুধু দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া আর সরিষার তেল, লবণ দিয়ে মেখে নিচ্ছি। তো মাখা হয়ে গেলে আমি তারপরে সেই কোটিং করা মশলার ভিতরে গড়িয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ রেখে দিব। এইভাবে কিছুক্ষণ রেখে দিলে বেগুনের গায়ের যে একটা পানি আছে সেটাকে কোটিংটাকে চুষে নিবে, সুন্দর করে লেগে থাকবে। এতে করে তেলটাও পরিষ্কার থাকবে, তেলটাও ঘোলা হয়ে যাবে না। অনেক সময় শুকনো শুকনো দিলে তেলটা কালো হয়ে যায়। তো এইভাবে বেগুন ভাজলে কিন্তু খেতে অসাধারণ লাগে। একবার হলেও ট্রাই করে দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই পাশে থাকবেন। তো তারপরে বেগুনগুলোকে এই যে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আমার মাছটাও ভাজা হয়ে গেছে, খেতে অসম্ভব মজার ছিল। গরম গরম ভাতের সাথে দুর্দান্ত, পোলাওয়ের সাথেও খাওয়া যাবে। তো আজকে আমি ভাতের সাথেই খেয়েছি। বাসায় গেস্ট আসলে পোলাওয়ের সাথেও দিতে পারবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে, বাচ্চারাও খুশি হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।